এই সকিনা বেগমকে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে। বাংলাদেশে পাঠানোর পরে বাংলাদেশের পুলিশ বিদেশি হিসেবে সকিনা বেগমকে জেলে দেয়। বর্তমান সকিনা বেগম একজন রাষ্ট্রহীন। আসামের বিদেশি নিয়াদিশীকরণে সকিনা বেগমকে 2013 সালে সকিনা বেগমকে বিদেশি হিসেবে ঘোষণা করে। সকিনা বেগমকে বিদেশি হিসেবে ঘোষণা করার পর তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়। পরে এই সকিনা বেগম কেমনে বাংলাদেশ পেল, চলেন সবাই মিলে সকিনা বেগমের মুখ থেকে শুনি। তার কাটার চাৰিওফালে বেৰা আৰু লোহাৰ কিবা লোহাৰ দৰ্জা, ডাঙৰ লোহাৰ দৰ্জা, সেই লোহাৰ দৰ্জা তহঁতে আস্তে আস্তে যাই থাকবি, তহঁতে হাল্লা নকৰবি। সকিনা বেগম তখনও জানতো না তিনি একটি ভিন্ন দেশে ঢুকে পড়েছে। পরে সকিনা বেগম রাস্তায় বাসের দেখা পেয়ে তখন তিনি বাসে উঠে পড়ে। পরে এই মহিলা সকিনা বেগমকে তার বাড়িতে আশ্রয় দেয়। এই সকিনা বেগম অচেনা পরিবারে আশ্রয় পাওয়ার পর সকিনা বেগম তার নিজের বাড়ি আসার জন্য দিনরাত কান্নাকাটি করত। পরে সকিনা বেগমের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ভারতের বিবিসির সংবাদদাতা অমিতাভ ভট্টাচালের সাথে যোগাযোগ করে বিবিসি বাংলা। কেউ আছে নাকি? সাকিনা বেগম আপনার কে হয়? সকিনা বেগম মোৰ মা হয়। পরে ভিডিও কলে বিবিসি বাংলার সংবাদদাতা সকিনা বেগমের পরিবারের সাথে কথা বলিয়ে দেয়। দেখেন তো, এটা কি আপনার ছেলে মেয়ে হয়? আয় তোর ভাই আয়ো ওয়াটু দায়ারাবি আল্লাহ। পরে এই খবর যখন বাংলাদেশে প্রচার হয়, পরে বাংলাদেশের পুলিশ সকিনা বেগমকে পুলিশের হেফাজতে নেয়।